সংশোধনী কেন মানা হবে না বা মানা যাবে না, বা সত্যি সংশোধনীর নামে কি অন্য কিছু হচ্ছে, প্রদীপ্তদার কাছে জানবো। কিন্তু ঝন্টুদা যে পরিসংখ্যান দিলেন এই শুধু নদিয়ার কালীগঞ্জের ক্ষেত্রে, যদিও সব বিধানসভাতে একই সংখ্যক মানুষ থাকেন না, কিন্তু যদি আমি একটা স্ট্যান্ডার্ড ফিগার ধরে নিই প্রদীপ্তদার সংখ্যাটা, যে 3,500 হচ্ছে ডেথ ভোটার, মানে মৃত ভোটার যাদের নাম বাদ গেছে 6,500-6,000-এর মধ্যে, 6,000-এর মধ্যে, তাহলে 294টা বিধানসভায় যদি এই ধরি, তাহলে সেই সংখ্যাটা কিন্তু দাঁড়ায় মোটামুটি 10.5 লক্ষের কাছে, 10.5 লক্ষের কাছাকাছি, 10,29,000-এর কাছে। তাহলে কেন এই জায়গায় মৃত ভোটারদের নাম বাদ যাবে না? কেন যারা পার্টিকুলার বিধানসভায় নেই তাদের নাম বাদ যাবে না? কেন যারা 2-3 জায়গায় ভোট দিচ্ছেন তাদের নাম বাদ যাবে না? খুব স্বাভাবিক এই প্রশ্নগুলো আসে। এবং যদি তার অনুপ্রবেশকারী হয়, কেন তারা ভারতে থেকে আমার আপনার সম্পত্তিতে ভাগ বসাবে, আমার আপনার অধিকারে ভাগ বসাবে? এই প্রশ্নটাও থাকবে খুব স্বাভাবিকভাবে। এই তালিকা সংশোধনের পেছনে ইন্ডিজোট তার একটা জায়গা থাকতে পারে, যে এইভাবে ভুয়ো প্রোপাগান্ডা করা হচ্ছে এবং একটা পার্টি লাইন সার্ভ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। বিজেপি তার ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করছে, মাইলেজ নেওয়ার চেষ্টা করছে, 129 কিছুক্ষণ আগে প্রদীপ্তদাও বললেন। কিন্তু স্বাভাবিক সত্যগুলো, যেখানে মানুষের অধিকার খর্ব হচ্ছে, অনুপ্রবেশকারীরা ঢুকছে, তারা বিভিন্ন জায়গায়, যে কতগুলো কলোনির নাম তৈরি করা হলো, রেল লাইনের পাশ থেকে শুরু করে গুলশান কলোনি থেকে শুরু করে আরও একাধিক জায়গা, এমনকি বারুইপুরে আমরা রোহিঙ্গা পাড়া দেখেছিলাম, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এগুলো তো প্রদীপ্ততা সমর্থনযোগ্য নয়। না, সত্যি সমর্থনযোগ্য না। যে পুরো পৃথিবীতে 14 লক্ষ রোহিঙ্গা আছে, তার মধ্যে 7 লক্ষ পালিয়ে গেছে, আর শুভেন্দুদা বলছে 70 লক্ষ রোহিঙ্গা ভারতে আছে, সত্যি সমর্থনযোগ্য না। মানে যারা তথ্যের জাগলারি করতে করতে এই জায়গায় এসে যায়, তাদের কথা মানুষ আস্তে আস্তে ভুলে যায়। আমার বক্তব্য ঝন্টুদার কথা নিয়ে যথার্থ বলেছেন, যে 3,500 মৃত ভোটার বাদ গেছে, 6,000 ভোটার বাদ গেছে, খুব ভালো কথা। কি পদ্ধতিতে বাদ গেছে দাদা? এসআইআর করতে হয়েছে ভোটের আগে? করতে হয়নি তো, নর্মাল প্রসেসে হয়েছে তো। এবং এখানে তো কোনো সরকারি তৃণমূল তাদের দলবল এসে বলেছে না কাটা যাবে না, এটা অন্যায় হচ্ছে, তৃণমূল ঢুকিয়ে দিচ্ছে, হয়েছে। নির্বিঘ্নে ইলেকশন কমিশনের নির্দেশে এখানকার বিএলওরা 6,000 নাম বাদ দিয়েছে। দর্শকগণ আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানকার বিএলওরা নির্বিঘ্নে ইলেকশন কমিশনের মাধ্যমে, তারপরেও কালীগঞ্জ জিতেছে এবং ভোট বাড়িয়ে জিতেছে। তৃণমূলকে অত দুর্বল ভাবার কোনো প্রয়োজন নেই। ভাই বলছিল যে আমার দেশ কোনো ধর্মশালা নয়, ঠিক তো, আমার দেশ ধর্মশালা হবে কেন? তাহলে 14,800 জনকে কেন তুমি ভাই নাগরিকত্ব দিলে? 14 থেকে 19 সাল অবধি কেন তুমি আদনান সামিকে নাগরিকত্ব দিলে? তার তো কোনো তোমার ব্যাখ্যা আছে নিশ্চয়ই। তাহলে হঠাৎ করে 19 সালে তুমি কেন বলছো যে মুসলিম বাদ দিয়ে বাকি সবাই শরণার্থী হবে? আর অনুপ্রবেশকারীর ব্যাখ্যা তুমি আজ অবধি দিতে পারছো না নির্দিষ্টভাবে। হিন্দুরা কি অনুপ্রবেশকারী? তাহলে অত্যাচারের বর্ণনা কিভাবে হবে? এই নিয়ে আমি বিশাল ডিবেট করেছি বারবার। অত্যাচারী তো হচ্ছে, তার ব্যাখ্যা কিভাবে দেবে? গাইঘাটায় 2016 সালে একটি ছেলে, সে ঢুকেছিল, অ্যাপ্লাই করেছিল, 2024 সালের আগে নাগরিকত্ব পেয়ে গেল। কি করে হলো? কি করে হলো? কোন ব্যাখ্যায় হলো? আমি জানি না। আবার নয়ন বিশ্বাস বা তার ভাই, যার কথা কিছুক্ষণ আগে বলেছিলাম, কিংবা ব্রজবাসী, এরা তো মুসলিম নয়, কোচবিহার, এরা তো হয় কোচবিহারের নয় রানাঘাটের। তাহলে এই যে রানাঘাটের বা কোচবিহারের অমুসলিম হিন্দু মানুষরা, যারা গলায় মালা পরে, শান্তনু ঠাকুরের দেওয়া কার্ড নিয়ে ঘুরে বেড়ায়, মতুয়া কার্ড, তাদের কেন দিনের পর দিন ডিটেনশন ক্যাম্পের মতন বিনা কারণে জেলে ভরে দেওয়া হচ্ছে? ছেড়ে দাও। একজন প্রাক্তন শিক্ষক, তিনি ওই মরিগাঁও জেলা, আসামের মরিগাঁও জেলার প্রাক্তন শিক্ষক, খাইরুল ইসলাম, মুসলিম প্রাক্তন শিক্ষক, পেনশন পান, সরকারের পেনশন পান। 23শে মে ওই ওখানকার যিনি মুখ্যমন্ত্রী আছেন, হিমন্ত বিশ্ব শর্মা, যিনি বলেন বাংলা বললে সে বাংলাদেশি। এরাই ধুতি চেনে, লুঙ্গি চেনে, এরা চিড়ে চেনে, এরা বিভিন্ন মাছ চেনে, ফলে এভাবে বিভাজনগুলো হয়, মাংস চেনে। এই যে মোহাম্মদ খাইরুল ইসলাম, প্রাক্তন শিক্ষক, যে পেনশন পায়, ভারত সরকারের পেনশন পায়, তাকে সহ 14 জনকে, বরপেটা থেকে একজন আশরাফ আলীর বোন সোনা বানু, মুসলিম, রাতের অন্ধকারে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে। ঠিক আছে, ওরা একতরফা ট্রাইব্যুনালের সিদ্ধান্ত নিয়েছে, ওদের পাঠিয়ে দিয়েছে, মানছি যে একটা প্রক্রিয়ায় পাঠিয়েছো। তাহলে বাবা 24 ঘন্টা যেতে না যেতে সুরসুর করে তাদের ভারতে নিয়ে আসলে কেন? সুরসুর করে ভারতে নিয়ে আসলে 14 জনকে। এবং
তারপরে কোনো তথ্য তোমরা শেয়ার করলে না। একেবারে তরুণের কাছে একটু ইনস্ট্যান্ট যাই, তরুণ প্লিজ। না অনেকগুলো শুনলাম, দেখো আর আলো রানী নিয়ে ওকে একটু জিজ্ঞেস করো, আমায় না। হ্যাঁ, না, আমি- ওকেই জিজ্ঞেস করো আলো রানী নিয়ে। না, প্রথমে যে সুস্মিতা ওকে- দিয়ে ঝন্টুদার কাছে ওকে আসবো। আলো রানী পশ্চিমবঙ্গে আমি যে প্রথম কথা বললাম, বিহার এক্সাম বললাম কী কী কারণে বাদ গেছে। তৃণমূল কংগ্রেস ভোটে জিতছে, বিভিন্ন জায়গায় জিতেছে, তো তৃণমূলের একটা গর্ব থাকা উচিত ভোটে জেতা নিয়ে, যে ভূতের ভোটে জিতে মেয়র বা ভূতের ভোটে জিতে কম্পার্টমেন্টাল সিএম কেন হবে? মানুষের ভোটে জিতুক, অসুবিধা কী আছে? ভূতের ভোট যারা থাকে না তাদের ভোটে কেন জিতবে? আচ্ছা, একটা কাকা কাকিমার গল্প প্রচুর প্রচলিত আছে। কাকা ভোট দিতে গেলেন, ভোট দিতে গিয়ে বলেন আমার কাকিমা ভোট দিয়ে গেছে? বলে হ্যাঁ দিয়ে গেছেন। বলে ইস এবারও দেখা হলো না। বলে মানে আপনার কি একসাথে থাকেন না? বলে না উনি 3 বছর আগে মারা গেছেন, ভোটের সময় ভোটটা দিতে আছেন, কিন্তু কোনোবারই দেখা হচ্ছে না ওনার সাথে। সেই পশ্চিমবঙ্গের ব্যাপারটা খাই কাকা কাকিমার ব্যাপার হয়ে গেছে। দাদা গোলালেন, আমি যখন ধর্মশালা বললাম, আমি বললাম অনুপ্রবেশকারী আর রিফিউজি সেম নয়। রিফিউজির কাছে ডকুমেন্ট থাকে, অনুপ্রবেশকারীর কাছে থাকে না। রিফিউজিকে তুমি ইউজ করতে পারো, অনুপ্রবেশকারীকে পারবে না। দাদা বললো নাগরিকত্ব, হ্যাঁ সিএ যেমন এসেছে তেমন পুরনো একটাও আছে, আগের প্রসেসে নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারতো। রিলিজিয়াসলি পারসিকিউটেড বাংলাদেশে রিলিজিয়াসলি মুসলিম পারসিকিউটেড হবে, এটা অ্যাবসার্ড টু থিঙ্ক। হ্যাঁ দাদাদের কল্পনায় হতে পারে, রোহিঙ্গাদের কথা যাদের মন কাঁদে, কালকে মুখ্যমন্ত্রী যখন বাংলা 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 বলে চিল্লাচ্ছিলেন না, কিসি কা নাম বাদ আচ্ছা, যখন তরুণ মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর কথা, এই মুহূর্তে দ্রুত শোনাবো ঠিক এই ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বলেছেন, শুনুন। इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में।